এবার যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে যুক্ত হতে চলেছে অ্যাম্বুলেন্স পরিষেবাও। এর মাধ্যমে সাধারণ মানুষ অত্যন্ত লাভবান হতে পারে আশা করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই যাত্রী সাথী অ্যাপটি চালু করা হয় যাত্রীদের সাশ্রয়ী মূল্যে ট্যাক্সি, বাইক পরিষেবা পেতে। এরপর এই অ্যাপটিতে বুক করা যাবে অ্যাম্বুলেন্সও। বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী আসানসোলের বিজয়পাল সরণিতে পুলিশ কমিশনারেটের কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানেই তিনি জানান এই অ্যাম্বুলেন্স পরিষেবা সম্পর্কে। এদিন সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডিসিপি পিভিজি সতীশ, এডিসিপি প্রদীপ মণ্ডল ও এসিপি বিশ্বজিৎ সাহা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় বুধবার থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হয়েছে। এই পরিষেবায় 170টি অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে এবং এই অ্যাম্বুলেন্স যেহেতু সরকারি অনুমোদন অনুসারে, তাই সাধারণ অ্যাম্বুলেন্সের থেকে স্বল্প খরচ ব্যয় হবে এই অ্যাম্বুলেন্সে। এবং যদি একবার অ্যাম্বুলেন্স বুক হয়ে যায় তবে চালক তা অস্বীকার করতে পারবে না। নিরাপত্তার দিক থেকেও এই পরিষেবাটি অত্যন্ত সুবিধাজনক। এদিন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানান, এর মাধ্যমে ড্রাইভাররা লাভবান হয়েছে। কমিশন নেই, কাস্টমাররা ড্রাইভারের সাথে কানেক্ট করতে পারবে। যাত্রী সাথী অ্যাপে অ্যাম্বুলেন্স পরিষেবা যুক্ত করছি। সাধারণ মানুষ অ্যাম্বুলেন্স এই অ্যাপের মাধ্যমে বুক করতে পারবে, তবে একবার বুক হলে ড্রাইভার ডিনাই করতে পারবে না। আজ এই প্রথমবার অ্যাম্বুলেন্স পরিষেবা যুক্ত হতে চলেছে। যারা ড্রাইভার আছে তারাও লাভান্বিত হয়েছে, কেন এর মাঝখানে কোনো কমিশনের কোনো এজেন্সি নেই। এটা ডাইরেক্টলি কাস্টমার যে আছে ওটা ড্রাইভার সঙ্গে এই অ্যাপ মাধ্যম দিয়ে কানেক্ট হয় এবং নিজের যেটা রাইড আছে সেটা বুক করে। তো এই অ্যাপটার মাধ্যমে আজ থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম আমাদের এডিপিসি এরিয়াতে বা আমাদের পশ্চিম বর্ধমান জেলায় আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসটাকে যুক্ত করছি, ইন্টিগ্রেট করছি এই যাত্রী সাথী অ্যাপে সাধারণ মানুষের জন্য। এবং এখন সাধারণ মানুষ যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেটা এই অ্যাপ দিয়ে বুক করতে পারে। তো অনেকবার আমরা কমপ্লেন পাই অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না বা ইমার্জেন্সিতে অনেক বেশি ভাড়া নিচ্ছে। তো ওই যে প্রবলেমগুলো আছে সেটা এই অ্যাপ দিয়ে বুক করলে ওরা ফেস করবে না, কেন এই অ্যাপের মধ্যে একটা যে গভর্নমেন্টের যে রিজনেবল ফেয়ার আছে সেটা দিয়েই ওরা বুক করতে পারবে। এবং সিমিলারলি একবার বুক হলে ওটাকে কেউ ডিনাই করতে পারবে না। যে ড্রাইভার যদি একবার বুক করে দেয়, যেহেতু এটা ইমার্জেন্সি সার্ভিস, তারপরে ড্রাইভার যে আছে রাইডটাকে ডিনাই করতে পারবে না। সিমিলারলি যে ড্রাইভার আছে তার আমরা ভেরিফিকেশন করি, ভেহিকলের ভেরিফিকেশন থাকে। তো সেফটি সাইড দিয়েও আমরা এটাকে দেখি। সিমিলারলি যে প্রাইস ওয়াইজ আছে সেটাতেও সাধারণ মানুষের অনেক লাভ হবে। তো আজকে আমরা আমাদের এই জেলাতে, পশ্চিম বর্ধমান জেলা ডিপিসি এরিয়াতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবার এই অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের এই যাত্রী সাথী অ্যাপে যুক্ত হতে চলেছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।